রাসূল বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বারবার আল্লাহ তাআলার কাছে হিসাব সহজের জন্য দোয়া চান, আপনি কেন দোয়া করেন? আল্লাহ নবীজি বললেন সাহাবীরা রে শোনো, আমি রাসূলের যেহেতু কোনো অন্যায় নাই, কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, আমি তো নিষ্পাপ মাসুম, আমার কোনো হিসাব আমার আল্লাহ নিবে না। যদিও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলে মুহাম্মদ এক গ্লাস পানির হিসাব দাও, আমি তো মুহাম্মদ দিতে পারবো না। ও আমার সাহাবীরা, কিন্তু তোমাদের এবং আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ তাআলা তো এই কথা বলেন নাই যে হিসাব আল্লাহ নিবে না। কি বলেন, নিব কিনা? আমার আল্লাহ হিসাব নিবে না এই কথা তো বলে নাই। ও আমার উম্মতেরা, হিসাব করে তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা হিসাব করে চলবা, হিসাব নিকাশ করে জীবন জিন্দেগি পরিচালনা করবা, যাতে করে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তোমার যে কোনো বিষয় যখন হিসাব চাইবেন সাথে সাথে যেন আল্লাহ তোমার হিসাবটা সহজ করে দেয়। দুনিয়াতে যদি কেউ আল্লাহ তাআলার নিয়ামত খায়া যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে আমার হিসাবটাকে তুমি কিয়ামতের ময়দানে সহজ করে দিও, আল্লাহ তাআলা কোনো না কোনো সময়ের আমার প্রার্থনা আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। কি বলেন, পারে কিনা? একদিন নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলছেন আপনার জীবনের একদিনের সেজদা কবুল হয়ে গেছে, একদিনের নামাজ আপনার কবুল হয়ে গেছে, 1 ওয়াক্ত নামাজ আপনার কবুল হয়ে গেছে গা। ওই নামাজে আপনি দোয়া করেছেন আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। আল্লাহ বলেন যে আমার বান্দার নামাজ যেহেতু আমি কবুল করে নিয়েছি, আমার বান্দার হিসাবটাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। আল্লাহ নবী উম্মতদেরকে শিখাইতেন উম্মতেরা তোমরা এইভাবে করে আমি আল্লাহ তাআলার কাছে হিসাব সহজের জন্য তোমরা দোয়া করো। রাসূল দোয়া শিখাই দিয়েছেন যে তোমরা এইভাবে প্রত্যেক নামাজের পরেই তোমরা বলবা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও, আমার জীবনটাকে সহজ করে দাও, আমার হায়াতটাকে তুমি সহজ করে দাও, আমার কাজকর্মকে তুমি সহজ করে দাও, আমার জন্য তোমার ইবাদতগুলোকে তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দোয়া শিখাইছেন বান্দা যখন অন্যায় করবা গুনাহ করবা তখন আমার কাছে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা, ও আল্লাহ আমি জুলুম করেছি। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো আর জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে আমার নিয়ামতগুলো খাও, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে গাছ দেখো ওই গাছের কাছে যাইবা না, ওই গাছের ফলগুলো তুমি খাইবা না, ভক্ষণ করবা না, তুমিও খাইবা না তোমার স্ত্রীও খাইবা না, যদি খাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে যখন ভুল করে ফেলেছিলেন তখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার জীবনের উপর অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, মাবুদ মাওলা মেহেরবান তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আমি তোমার কাছে খালিস দিলে তওবা করলাম, তুমি আমার তওবাকে কবুল করে নাও, তুমি আমার অপরাধগুলোকে মাফ করিয়ে দাও। আমি আমার সমস্ত জীবন দিয়া তোমার জন্য আমি তোমার প্রশংসা করলাম। ও আল্লাহ তুমি আমাকে একদম ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি অন্তর্ভুক্ত করে দিও না। দোয়া করেছেন, কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, আদম তুমি আমার কাছে এইভাবে দোয়া করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। 1-2 বছর নয় 300-350 বছর পর্যন্ত কেঁদেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়া যখন তার কবুল করেন না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন, রব্বানা যালামনা। মনে পড়ে গেল বিশ্ব নবীর কথা, আমি যখন জান্নাতে ছিলাম
তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা আবার কে? ও আল্লাহ, তুমি ওই নামের উসিলায় আমাকে মাফ করিয়া দাও। দোয়া করতে দেরি হয়েছে রাসূলের উসিলা নিয়া, আল্লাহ তাআলা মাফ করতে দেরি হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জান্নাতের মধ্যে থাকিয়া ওই নামের বরকত নিয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া চাইতো, সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিতাম, ওই জায়গায় মাফ করে দিতেন। আজকে আমরা জান্নাতে থাকতাম। কোথায়? আমরা তো জান্নাতি মানুষ, আমরা আজকে থাকতাম জান্নাতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু জান্নাতে থাকার জন্য বানায় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন দুনিয়াতে তার খলিফাগিরি করার জন্য, তার প্রতিনিধিত্ব করার জন্য, তার কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তার ওই জায়গায় মনের ব্রেন্টের মধ্যে আল্লাহ তাআলা ওই দোয়া, ওই দেখাটা তিনি দেন নাই, যাতে দুনিয়াতে আইন নিয়ে আল্লাহ তাআলা তার মনের মধ্যে ওইটা দিয়ে দিয়েছেন, এবং ওই উসিলা নিয়ে যখনই মাপ চাইছে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিয়েছেন। প্রিয় হাজরিন, সেই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে চলার জন্য বিধান দিয়েছেন, সেই বিধানের নাম হচ্ছে আল কোরআন। আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। আমরা কোরআনের আইন মানব, আমরা দুনিয়ার কোনো মানুষের মুখস্থ আইন কি মানব না। আমরা আইন মানব কার? জমিন যার, হুকুম চলবে তার। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় মূল্যবান কথা হচ্ছে এটা। কারণ যার জমিনে থাকবো, আইন কি আরেকজনের চলবে? জমিন যার, আইন চলবে তার। জীবন যার, আইন চলবে তার। হায়াত দিয়েছেন যিনি, আইন চলবে তার। তাহলে আমরা কি আল্লাহর আইনের মধ্যে আসি? আল্লাহর বিধানের মধ্যে, বিধান মতো কি আমরা চলি? আল্লাহর বিধান, আল্লাহর আইন মতো আমরা কেউই চলি না। কারণ আল্লাহ তাআলা হুকুম করেছেন নামাজ পড়ো, আমরা পড়ি না। আমরা কি আল্লাহর বিধান মানি? আল্লাহ বলেছেন রোজা রাখো, আমরা রাখি না। আমরা কি আল্লাহর বিধান মতো চলি না। আল্লাহ বলছেন তোমরা হক হালাল মতো দুনিয়াতে জীবন যাপন করো, আল্লাহ বলছেন, কিন্তু আমরা কি করি না? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে পাকড়াও করবেন, ধরবেন, তখন আমরা কেউ নিস্তার পাবো না। আল্লাহ এই জন্য আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আমার নবীজি দুইটা কথা বলে গেছেন, জীবনের শেষ কথা। শেষ মুহূর্তে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি কি আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহর ধর্ম, আল্লাহ তাআলার কালেমা তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছায় দিতে পারছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম একযোগে 1.25 লক্ষ হাত উঠাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ। ক্বালু বালা, হে রাসূল, আপনি আমাদের কাছে আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্মটাকে সঠিকভাবে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সাথে সাথে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি আমার দিনকে পরিপূর্ণভাবে আমার জমিনে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি আমার দিনকে সঠিকভাবে দুনিয়ার জমিনে আপনি প্রচার করতে সক্ষম হয়েছেন। আজকের এই দিনে, এই মুহূর্তে আমি আমার দিন, আমার ধর্মকে, আমার ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণতা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। দিন কি? দুনিয়ার জমিনে দিন পরিপূর্ণ হয়ে গেছে। বলেন তো, আল্লাহর দেওয়া দিন পরিপূর্ণ হওয়ার পরে আর কারো কাছ থেকে দিন নেওয়ার দরকার আছে? আল্লাহ তাআলা সেই দিন কিভাবে আপনি চিনবেন, কিভাবে আপনি দিনের মধ্যে থাকবেন, কিভাবে আপনার জীবন যাপন ওই দিন অনুযায়ী আপনি পরিচালনা করবেন, তার জন্য আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়ে দিলেন। তার নাম হলো আল কোরআন। তার নাম কি? এই কোরআনের মধ্যে সব আছে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগবে সবগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের বাইরে থেকে আর কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার দরকার নাই। যখন যে কোনো সমস্যায় আপনি পতিত হয়ে যান, কোরআনের কাছে চলে যান।
কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন, আমার জ্বর হয়েছে, দুনিয়ার কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারে না, তুমি আমাকে একটা সমাধান দিয়ে দাও, কিভাবে আমার জ্বরটা ভালো হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সর্বপ্রথম সূরা ফাতিহা নাজিল করে দিয়েছেন। এই সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, সমস্ত রোগের মহা ঔষধ আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হন, পরিপূর্ণ আল্লাহর উপর যদি আস্থা থাকে, আল্লাহকে যদি আপনি আল্লাহ বলে সঠিকভাবে স্বীকার করে নিতে পারেন, এই সূরা ফাতিহা পরে যদি কোনো রোগীর মুখে আপনি ফু দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে আপনাকে সুস্থ করে দিবেন। কিন্তু আমাদের বিশ্বাস নাই, কোরআনের উপর আমাদের কি নাই? বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, বিশ্বাস থাকলে ফকিরের কাছে যাওয়া লাগতো না, কারণ আমাদের বিশ্বাস কমে গেছে। বিদায় অসুখ হইলেই আমরা দৌড়তেই কই ডাক্তারের কাছে। রাসূলের যুগে কি ডাক্তার ছিল? কবিরাজ আছিল? কি কর আসিল নাকি? পেট ব্যথা হইলে কই গেছে? পেট ব্যথা হয়েছে, রাসূলের কাছে দৌড় দিয়েছেন, আল্লাহ নবীজি পানিতে ফু দিয়া দিয়েছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। কোরআনের চাইতে মহা ঔষধ আর পৃথিবীতে নাই। আমরা তো আল্লাহর উপর ঈমান আনি না, আল্লাহর উপর বিশ্বাস আমাদের নাই, বিদায় এই কোরআন থেকে আমরা কোনো শিফা বা কোনো উপকারিতা নিতে পারি না। যদি আমাদের আল্লাহর উপর বিশ্বাস থাকতো, তাহলে এই কোরআন থেকে সকল চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে দিয়েছেন, কিন্তু আমরা কোরআন থেকে নিতে পারলাম না। কেমনে নিব? আল্লাহর উপর বিশ্বাস করলেই কি নেওয়া হইতো। একটা কথা মনে পড়ছে, বলা ঠিক না, তারপরও একটু বলি, কেউ মাইন্ড করেন না। আমাদের দেশে কুকুর আছে না? কুকুর আছে না? কুকুর একটা বছরে কয়টা বাচ্চা হয়? 6, 7টা, 8টা, 9টা হয় না? আচ্ছা, কোনো বাবার দরবারে যাওয়া লাগছে? কি কোন যাওয়া লাগছে? শোনেন, বিয়ে করছে 2 বছর 3 বছর, বাচ্চা নাও হইতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিয়ের দিন রাত্রেই মায়ের গর্ভে আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিতে পারে। কি বলেন, পারে না? আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বলেন যে আমি কাউকে দুনিয়াতে আমি কাউকে ছেলে দেই, কাউকে খালি মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, কাউকে আমি ছেলেও দেই না মেয়েও দেই না। এই ক্ষমতাটা কার? দুনিয়ার কেউ কি ক্ষমতা রাখে সন্তান দেওয়ার? কি বলেন, দুনিয়ার কারো কাছে সন্তান দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ তাআলার কাছে 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, হায়াত, মউত, রিজিক, দৌলত। এই 4টা জিনিস কার কাছে? আল্লাহর হাতে। এই 4টা জিনিস দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা দেয় নাই। যদি আল্লাহ দুনিয়া আর মানুষকে হায়াত দিয়ে দিতেন আর বলতেন তোমাদেরকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, তোমরা যত ইচ্ছা তোমরা দুনিয়াতে বেঁচে থাকো, যাকে ইচ্ছা তাকে তুমি হায়াত দিয়ে দাও, তাহলে দুনিয়ার শয়তান টাইপের মানুষগুলেন জীবনও মরতো না। আর দুনিয়াতে শয়তান টাইপের মানুষগুলেন হায়াতরা একটু বেশি পায়। এটা কিন্তু কোরআনের কথা। যারা শয়তান টাইপের লোক, এদের হায়াতরা কি দুনিয়াতে একটু বেশি, কারণ ওই শয়তানি করে, কারণ জাহান্নামে যাবে তো মরলেই, এই জন্য শয়তানিরা একটু বাড়ায়া করিয়া যাও। আর দেখবেন ইমানদার ভালো মানুষ যারা, তারা তাড়াতাড়ি মরে যায়। অল্প সময়ের মধ্যেই কি তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে উঠায় নেন। তাহলে আমাদের সন্তান হওয়ার বিষয়ও কি আল্লাহ তাআলার উপর আত্মবিশ্বাস আমাদের কি নাই? 2 বছর 3 বছর সন্তান হয় না, এজন্য আমরা দৌড় দেই কই? দরবারে না, বাবার কাছে যাইগা। আফসোস, আমরা আল্লাহ তাআলাকে এই বিষয়টাও কি করলাম না, বিশ্বাস করতে, আল্লাহকে বিশ্বাস করে নিতে পারলাম না। এটা কি আমাদের জন্য আফসোস না? বলেন তো। ওই শাহজালালের দরবারে জায়গা এক নাফরমান, কিছু নাফরমান আবার এরকম আলেম নামক নাফরমান আছে, তারা, আমি এক বক্তার মুখে শুনছি, নাউজুবিল্লাহ মিন যালিক, বলা মুখ থেকে বলা আসে না, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যে জানোয়ার কি বলে। সে হযরত শাহজালালের সম্পর্কে এত বড় আজগবি মিথ্যা কথা প্রচার করতেছে। মানুষ নাকি শাহজালালের দরবারে যখন সন্তান চাইতে যায়, তখন আল্লাহ তাআলা বলে, ও শাহজালাল,
তোমার কাছে সন্তান চাওয়ার জন্য আসছে, আমার কাছে আসে না কেন? আমার কাছে আসে না কেন? সন্তান দেওয়ার মালিক তো আমি। তোমার কাছে চাই কা? ভাই আল্লাহ তোমার কাছে চাইলে বলে তুমি দাও না, এলিগা যায় না, আমার কাছে আসছে। তাই আল্লাহ নাকি বলে আরে পাওয়ার দিয়ে দিচ্ছে, ঠিক আছে তুমি তাদেরকে সন্তান দিয়ে দাও। নাউজুবিল্লাহ। এইগুলেন ময়দানে ময়দানে আবার প্রচার করে, ওয়াজ করে এইগুলেন দিয়ে। নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। এই বিশ্বাস তো আমাদের অন্তর থেকে উঠে যখনই গেছে গা, তখনই আল্লাহ তাআলার গজব আমাদের সমাজের মধ্যে নাজিল হয়ে গেছে গা। আচ্ছা, যাদের আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে আমাদের সমাজে সন্তান হওয়ার জন্য সিজারের দরকার ছিল? কি বলেন? সিজার নামক কোনো কিছু ছিল? সিজার কি জানতোই না মা বোনেরা, তাদের সন্তান হয় নাই। তারা কি সব মরিয়া গেছে? আমাদের কি নাই? বিশ্বাস নাই, ইমান নাই, ইমান ছোট হয়ে গেছে। আল্লাহ তাআলার উপরে আমাদের অগাধ বিশ্বাস নাই, যে আমরা মনে করি সিজার করিয়া আনালে মনে হয় যেন দোনোটাই ভালো থাকবো। আপনি একটা ভালো মানুষের পেটটা ফারিয়া লাইলেন, এটা কি ভালো কাজ করলেন? আমার প্রশ্ন, দেখেন তো আমাদের দেশে যত ডাক্তার আছে, ডাক্তারদের বউদেরকে কেন সিজার করে না? তারা পরামর্শ দেয় তাড়াতাড়ি সিজারে নিয়ে আসেন, সিজার করিয়া দেন। সাধারণ মানুষদের থেকে কিভাবে তারা ধোকাবাজি করে টাকা নিতে পারবে, এই জন্য কি করে সাধারণ মানুষদেরকে ধোকা দিয়া বোকা বানাইয়া তারা টাকা নেয়, কিন্তু তাদের স্ত্রীদেরকে কিন্তু সিজার করা লাগে না। এটা কি আমাদের মানুষের মাথার মধ্যে কি এই জিনিসটা, এই বুঝটাই আমাদের মাথার ভিতরে কি ঢোকে না? সিজার কি বেটারা করে না মায়া লোকে? বেটা মায়া লোক মিলিয়া দুজনেই করে। তাহলে আমি আমার স্ত্রীর পেটটারে দেখাইলাম কারে? একজন বেগানা পুরুষকে। আমার যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষ দেখবে, অতটুকু জায়গায় জাহান্নামে চলে যাবে। তাহলে আমরা কি করতেছি? আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস আমরা হারায় ফেলেছি। যেই দিন থেকে আমরা আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাত থেকে যখন বিমুখ হয়ে গিয়েছি, সেই দিন থেকে আল্লাহর গজব আকাশ থেকে নাজিল হওয়া শুরু করেছে। সেই দিন থেকে আল্লাহর লানত আমাদের উপর নাজিল হওয়া শুরু হয়েছে। আমরা যতই দোয়া করি, কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। কারণ দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল জীবন যাপন করা। আমরা হালাল জীবন যাপন ছেড়ে দিয়েছি, সুদ ঘুষ হারামের মধ্যে আমরা ডুবে আছি। না নাই, সুদ ঘুষ হালাল হারাম এইগুলো আমরা এক বানায় ফেলেছি। সুদেরও মনে করি আমরা হালাল, উপর দিয়া নেয় না, নিচ দিয়া নেয়। কি বলেন? নেয় না, ডাইনার দিয়া নেয় না। কয় ডাইনার দিয়া নিব সুদ, ডাইনার দিয়া নিব ঘুষ, বামার দিয়া নিচ দিয়া দাও। তাহলে মানে বামার দিয়া নেওয়া বুঝি হালাল নাকি? হারাম জিনিসটাকে আমরা কি বানায় ফেলছি? হালাল বানায় ফেলছি। যখন থেকেই আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যখন থেকেই আমরা রাসূলের হাদিস ছেড়ে দিয়েছি, তখন থেকেই কি আমাদের উপরে আল্লাহর লানত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা জিনিস যখন সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলন দেখা দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিবেন। আমরা কি বৃষ্টির থেকে আমরা মাহরুম আছিলাম কিনা? অনেক দিন পর্যন্ত আমরা গরমে ভুগছি, বৃষ্টি পাই নাই। আবার এখন এই যে গতকাল মানে 15 তারিখ থেকে আবার কি হয়েছে? আবার কিন্তু গরম শুরু হয়ে গেছে। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা জিনিস যখন সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলন দেখা দিবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। আবার যখন বৃষ্টি নাজিল করবেন, এমন ভাবে বৃষ্টি দেওয়া শুরু করবেন, মনে হবে যেন দুনিয়া সব ডুবে যাচ্ছে নূহ আলাইহিস সালামের জামানার মতো। এরকম বৃষ্টি আমাদের সমাজে হয় কিনা মাঝে মাঝে? এখন আরবে বৃষ্টি হচ্ছে, কাতারে কুয়েতে বৃষ্টি হইতেছে না? হইছে না? এক বছরে যা বৃষ্টি হয়, দৈনিক হিসাব করলে এক বছরে যা বৃষ্টি হয়, 3 ঘন্টার মধ্যে অত পরিমাণ বৃষ্টি হয়েছে। চিন্তা করেন, এক বছর যদি বৃষ্টি হইতো, তাইলে যত বৃষ্টি হইতো এ যদি 3 ঘন্টায় হয়, তাইলে কিরম বৃষ্টি হয়েছে? মনে হয় যেন সরকারি ওই যে ব্লকে বড় বড় মেশিন দিয়ে পানি এসে না, মেশিনে ব্লকে দেয় না, ওইটার নালে যেরকম মনে হয় পরে, ওই রকম বৃষ্টি পড়ছে। কি বলেন? এরকম হয়েছে না? মনে হয় না? সেই দুইটা জিনিস কি? এক নাম্বার, আল্লাহ নবীজি বলছেন, যখন সমাজের মধ্যে বেহায়াপনা বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন কুসংস্কার বেড়ে যাবে, যখন
মায়ের সাথে জেনা করবে সন্তান, আপন বোনকে যখন ভাই বিয়া করবে, আপন বোন যখন ভাইকে বিয়া করবে, এক বোন থাকতে আর এক বোন ওই বোনে আর লগে চলে যায়, এইরকম যখন খারাপ কাজ যখন সমাজের মধ্যে দেখা দিবে, আমার নবীজি বলেছেন তখন আমার আল্লাহ গোসা হয়ে আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন। এই হলো এক নম্বর। খারাপ কাজ যখন সমাজে ব্যাপকভাবে প্রচলন হবে, কেউ বাধা দিবে না, সবাই চোখ পাকায় পাকায় আরাম নিবে। এখন আমাদের সমাজে এরকম হয় কি হয় না? রাস্তায় ছেলে মেয়েরা অবাধে খারাপ কাজ করতেছে, আপনি দেখছেন কিন্তু বাধা দেন নাই। আপনার উচিত ছিল কি বাধা দেওয়া কিনা? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার বান্দারা শোনো, তোমরা সৎ কাজে মানুষদেরকে উৎসাহিত করবে, আদেশ করবে, আর অসৎ কাজ খারাপ কাজ যখন দেখবে তোমরা বাধা দিবে। এই বাধা দেওয়ার পদ্ধতি আবার তিনটা। এক নম্বর, যদি তুমি শক্তি রাখো, এইটা বাধা দিয়া তুমি কুলাইবা, তার সামনে প্রতিহত করার মতো ক্ষমতা তোমার থাকে, তখন তুমি হাত দিয়া বাধা দিবা, সরাসরি তাকে আঘাত করবা যাতে করে সে সংশোধন হয়ে যায়। যদি তোমার হাত দিয়া বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তুমি মুখ দিয়া বলবা। মুখ দিয়া বলার যদি ক্ষমতাও তোমার না থাকে, তুমি মনে মনে অন্তর দিয়া ওই খারাপ কাজটাকে ঘৃণা করবা। এটা হলো আদওয়াফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিচের স্তর। এই তিনটা পদ্ধতিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বাধা দিতে বলছেন খারাপ কাজ দেখলে। কিন্তু এখন খারাপ কাজ দেখলে আমাদের অন্তরটা কি লাগে? আরাম আরাম মনে হয় না? কি বলেন, আরাম মনে হয় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন। কারা? আল্লাহ বলছেন নিশ্চয় তারা মুমিন। আল্লাযী ইযা যুকিরাল্লাহ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ওই মুমিনদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, আমি আল্লাহর গুণগান গাওয়া হয়, আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর ভালো দিকগুলো যখন বর্ণনা করা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তঃকরণটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নরম হয়ে যায়। তারা কি? যারা আল্লাহর কথা শোনার পরে মনটা খুশি লাগে, আরাম লাগে, মনের মধ্যে আল্লাহর কথা শোনার পরে ভালো লাগে, তারা হইল মুমিন। কিন্তু আল্লাহর কথা বললে দেখবেন যে কিছু মানুষ আছে মুখ ফেরাইয়া অন্যদিকে চলে যায়। আরে অত কত কথা শুনছি, ওরকম কথা কতবার শুনছি, এরকম মানুষ আছে না? কি বলেন? ভালো দিকে ডাকলে তারা কয় আরে অত কত ভালো কাজ করিয়া থুইয়া দিছি। এরকম গাড়তারা মানুষ আছে না সমাজে? এই লোকগুলাইনকে আল্লাহ তাআলা কিন্তু মুমিন বলেন নাই। আল্লাহ তাআলা মুমিন বলছেন তাদেরকে যারা আল্লাহর কথা শোনার পরে আনন্দ অনুভব করে, মনের মধ্যে শান্তি পায়, যে মনটার মধ্যে তাদের নরম নরম একটা ভাব পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পর্কে তারা হইল কি? তারা হলো মুমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম, এরপরে যখন ওই সকল লোকদের সামনে আমি আল্লাহ তাআলার বর্ণনা যখন করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ তাআলার আয়াত যখন তাদের সামনে পড়া হয়, আল্লাহ তাআলার কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, দেখবেন মুমিন যারা তারা কোরআন তেলাওয়াত শোনার পরে চোখ দিয়ে পানি আসে। কোরআন তেলাওয়াত শুনলে মুমিনদের চোখে কি হয়? পানি চলে আসে। পানি না আসলেও পানি আসার ভাব হয়ে যায়, অন্তরটা নরম হয় কি হয় না? মনটা দেখবেন কিছু মুমিন বান্দা আছে কোরআন তেলাওয়াত শুনলেই খাড়ায় যায়। যেমন রাস্তা দিয়ে রওনা করছে, টেলিভিশন ছাড়ছে, কোরআন তেলাওয়াত চলতেছে, মোবাইল ছাড়ছে, তেলাওয়াত চলতেছে, মাইক ছাড়ছে, তেলাওয়াত চলতেছে, দেখবেন মুমিন বান্দা আস্তের উপর খাড়ায় যায়। খাড়ায়া তেলাওয়াত শোনার সাথে সাথে মাথা ঝুলায়, হাত ঝুলায়, শরীর ঝুলায়, কি বলেন, লড়ে সরে না? ওইটার তালে তালে তারও মনটা যেন তাল মাতাল হইয়া সেও যেন মনটা নরম করে চোখে পানি ছেড়ে দেয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এরপর আবার আল্লাহ তাআলা বলেন যারা আমার তেলাওয়াত শোনার পরে
আমার কোরআন শোনার পরে যখন মনটা নরম হয়ে যায়, ও নবী আপনি তাদেরকে ঈমানের স্বাদ পুরাটা দিয়ে দেন। তারাই কি ঈমানের পরিপূর্ণ স্বাদ পাইছে? যারা কোরআন শোনার পরে মনটা নরম হয়ে গেছে গা, তারাই কি ঈমানের পরিপূর্ণ স্বাদ অনুভব তারা করেছে। এরপর আল্লাহ বলেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই লোকগুলাই নেই কেবল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে থাকে। সুবহানাল্লাহ। যারা মুমিন তারা কার উপর ভরসা করে? দুনিয়ার কার উপর কিন্তু তারা ভরসা করে না। তাদের চিন্তা থাকে দুনিয়ার কেউ খাওয়ায় না, খাওয়ায় কে? আল্লাহ। দুনিয়ার কেউ পড়ায় না, পড়ায় কে? আল্লাহ। দুনিয়ার কেউ হায়াত দেয় না, দেয় কে? আল্লাহ। কি বলেন? বিশ্বাস আছে তো আল্লাহর উপরে যে আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের পড়ায়, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের আইন দাতা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এটা বিশ্বাস যখন মুমিনের অন্তরে হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যে তখনই আমার মুমিন বান্দারা কেবল আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা অপরাধ যখন সমাজের মধ্যে প্রচলন হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন, অতিমাত্রায় তাপমাত্রা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, জনজীবনের মধ্যে আমার আল্লাহ তাআলা অতিষ্ঠ করে ফেলবেন। এক নাম্বার, যখন প্রকাশ্যে অপরাধ দুনিয়ার জমিনে চলতে থাকবে তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। দুই নম্বরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের সমাজে ওজনে কম দেওয়ার রীতি আছে না নাই? মাপে কম আমরা দেই না, না দেই? আল্লাহ নবী কেমনে বইলা গেল 1400 1450 বছর আগে, যখন সমাজের মানুষেরা ওজনে কম দিবে, মাপে কম দিবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন। তারপরে আল্লাহ শাস্তি দেওয়া শুরু করবেন। এখন এই গরমটা আমাদের জন্য শাস্তি না আরাম? বলেন তো, শাস্তি না আরাম? শাস্তি। আমার রাসূলের জমানায় কি এরকম কোন শাস্তি, এরকম কোন অপরাধের শাস্তি ছিল? ছিল না। সাহাবীদের যুগেও ছিল না, কারণ সাহাবীদের যুগটা ছিল সোনালী যুগ। আল্লাহ নবীজি বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমি রাসূলের যুগ হলো স্বর্ণের যুগ বা শ্রেষ্ঠ যুগ, তারপরে আমার সাহাবীদের যুগ, তারপরে আমার তাবেঈদের যুগ, এটা হলো শ্রেষ্ঠ যুগ। যখনই সাহাবী চলে গেছে, তাবেঈ চলে গেছে, তখনই সমাজের মধ্যে আবার ফিতনা ফাসাদ গুলো কি বেড়েই চলছে। ফিতনা ফাসাদ চলতেই আছে, চলতেই আছে। আমরা এই ফিতনা ফাসাদ গুলোকে কি বলে? আমরা মেনে নিয়ে ফেলছি, আমাদের অন্তরের সঙ্গে এগুলো কি আছি? মানায় নিছি। এগুলো দেখলে এখন আর আমাদের কাছে খারাপ মনে হয় না। খারাপ কাজ দেখলেও আমরা মনে করি আরে দুঃখ, আর একজনের পোলাহান করে করুক, যা মনে হয় তা করুক, আমার দরকারটা কি? কিন্তু কিয়ামতের ময়দানে এই সমাজে যখন মানুষের অপরাধের কারণে যখন শাস্তি আসবে, সেই সময় কি আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? না, শাস্তি আসলে সবার উপরে আসে। এখন যে গরম হচ্ছে, এটা যে আল্লাহ তাআলার তাপমাত্রার শাস্তি, জাহান্নামের গরমের শাস্তি, এটা কি শুধু আমরাই পাই না সবাই পায়? সবাই পায়। কারণ আপনি অপরাধ দেখার পরে যখন অপরাধ থেকে মানুষদেরকে না ফিরায় রাখবেন, আপনার ক্ষমতা থাকার পরেও যখন আপনি তাকে বাধা না দিবেন, তখন আপনাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ছাড় দিবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যেই বিধান আল্লাহ তাআলা নবীকে দিয়া পাঠাইলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা, ও আমার বান্দারা তোমরা কোরআনটা এত সুন্দরভাবে তেলাওয়াত করো, তারতিল সহকারে তেলাওয়াত করো, যাতে করে কোরআন শোনার পরে যেন তোমার অন্তরটাও যেন নরম হয়, তোমার তেলাওয়াত শুনে যেন আরো মানুষের অন্তরটা যেন নরম হয়ে যায়। সারাদিন আবু জাহেল রাসূলের বিরোধিতা করতো না? রাতের অন্ধকারে রাসূলের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চাইরে ধরে আবু জাহেলরা দাঁড়ায় থাকতো কিনা? একদিন আবু জাহেল আইন করলো, আল্লাহ নবীজির কোরআন শোনার জন্য তিনি চলে গেলেন রাতের অন্ধকারে। দিনের বেলা যতই বিরোধিতা করুক, কিন্তু রাসূল যে সত্য এটা আবু জাহেল ভালো করেই বিশ্বাস করত এবং জানতো। শুধুমাত্র ক্ষমতা ছুটে যাবে এই জন্য তিনি রাসূলের বিরোধিতা দিনের বেলায় করেছেন, কিন্তু রাতের বেলা ঠিকই বাতিজার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য ঘরের পাশে দাঁড়ায় থাকতো। মশায় কামড়াইতো, মশার কামড় তার কাছে সে আলাপ হই পাইতো না, মশার কামড় তার কাছে অনুভব হইতো না। আল্লাহ নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির চতুর্দিকে দাঁড়ায় রইলেন। ওইদিকে বেলাল, হযরত বেলাল
মসজিদে নববীতে তিনি আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আবু জাহেল দৌড় দিলেন, চিন্তা করলেন যদি ফর্সা হয়ে যায় আর আমাকে যাইতে যদি মানুষেরা দেখে, আমার লোকজনেরা দেখে, আমার প্রজারা যদি দেখে, যদি আমাকে প্রশ্ন করে, ও আবু জাহেল তুমি কই গেছিলা, কোথা থেকে তুমি দৌড়ায় আসতেছো, ও তুমি আমাকে দিনের বেলা রাসূলের বিরোধিতা করতে বলো, রাতের বেলা তুমি মুহাম্মাদের কণ্ঠে শোনার জন্য যাও, এইটা যদি মানুষ দেখে ফেলে আমার তো মান ইজ্জত সম্মান থাকবে না। আবু জাহেল যখন দৌড় মারলেন তখন আবু জাহেল যায় উতবার গায়ের উপর পড়লেন, সাইবার গায়ের উপর পড়লেন, আবু লাহাবের গায়ের উপর যায় পড়লেন, বললেন এই রে কে রে তোরা। এবার উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা, আবু সুফিয়ানরা বলল, আবু জাহেল তুমি এখানে কি করো? আবু জাহেল বলল তোমরা কি করো? তারা বলল যে দেখো আবু জাহেল, আমরা দিনের বেলা মুহাম্মাদের যতই বিরোধিতা করি না কেন, কিন্তু মুহাম্মদ যে সত্য নবী তাতে কি সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? আবু জাহেল কয় না, সন্দেহ নাই, কিন্তু তোমরা কেন এসেছো? কয় ও নেতা, দিনের বেলা বিরোধিতা যতই করি কিন্তু রাতের বেলা মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। সুবহানাল্লাহ, কি মধুর কণ্ঠ আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, কি মধুর তেলাওয়াত দিয়া এই কোরআন তেলাওয়াত করতেন আমার রাসূল। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রাসূল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, আর আবু জাহেলেরা ঘরের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত তেলাওয়াত শুনতেন। এবার আবু জাহেল আইন করার জন্য দ্রুত বৈঠক ডাকলেন, সব নেতাদেরকে ডাকলেন আর বললেন, ওই যে শোনো নেতারা, তোমরা যেই পরিস্থিতিতে যাইতেছো, দিনের বেলা যদি কোনো দিন আমাদের সম্পর্কে কোরআন তেলাওয়াত শোনা সম্পর্কে যদি পাবলিকরা জানতে পারে, 1 কিলো মাটিতে পারবে না, আমাদের নেতাগিরি জম্মের মতো ছুড়ায় দিব। আজকে আইন করলাম, রাতের বেলা কেউ মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে যাইতে পারবা না, যে যাইবা তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আবু জাহেল আইন করলেন, সবাই যার যার মতো রাতের বেলা বাড়িতে চলে গেল। রাত যখন গভীর হয়, আবু জাহেল চিন্তা করে আজকে আইন পাশ করছি, কেউ আমার আইন শুনে ভয়ের চোটে শাস্তির ভয়ে কেউ মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে যাবে না। আমি আজকে একলা একলা দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনবো মহান ভরে। আল্লাহু আকবার। আবু জাহেল চলে গেলেন। আবার যখন ফজর হয়ে গেল, বেলাল যখন আজান দিলেন, দৌড় দিলেন, আজকে আবার নেতার গায়ের উপর যায় বললেন, অন্যান্য নেতাদের বললেন, তোমাদেরকে না বলছিলাম কালকে আইন করলাম আসবা না। এবার নেতারা বলে, তুমি আমাকে ফাঁকি দিয়া তুমি আইছো কা? তুমি আমাকে ফাঁকি দিয়া তুমি আইছো কা? তুমি আইন করছো, তুমি তো তোমার আইন মানো না। তোমার আইন করা যদি তুমিই না মানো, তোমার আইনটা কে মানবে? এবার আজকে কঠিন থেকে কঠিন আইন পাশ করলো। এই একই অবস্থা যখন তাদের চলতেই ছিল, তখন তারা একত্রিত হয়ে মিটিং করলে যে না, মুহাম্মাদের কণ্ঠে যায় আর কোনোদিন তেলাওয়াত শোনা যাবে না, কারণ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনে শুনেই এই দেশের মানুষগুলো সবাই কালেমা পড়ে মুহাম্মাদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাচ্ছে। খাইছে তো এইরকম যদি যাইতেই থাকি তাহলে তো এই দেশে একজন মানুষও আর বাপদাদার ধর্মের খুঁজে পাওয়া যাবে না, সবাই তো মুহাম্মাদের হয়ে যাবে। কিন্তু তারা কি পারছে ফিরায় রাখতে? আবু জাহেলরা কি পারছে মানুষদেরকে কোরআন শিক্ষা থেকে ফিরায়া রাখতে? কিন্তু আমরা পারছি। পৃথিবীতে এনজিওরা ঠিকই পারছে কোরআন শিক্ষা থেকে আমাদের সন্তানদেরকে ফিরায় রাখতে, তারা ঠিক পারছে। সুকৌশলে ইহুদিরা আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা একটা শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়েছে। যেই শিক্ষা ব্যবস্থাটা কোন সময় শুরু হয়? সকাল 7টা বা 8টার মধ্যে শুরু হয়। তা হচ্ছে মক্তব বাদ যদি দেওয়া যায় তাইলে কোরআন শিক্ষা ব্যবস্থা থেকে সন্তানদেরকে দূরে সরায় রাখা যাবে। যেমন এর মধ্যে আছে কেজি স্কুল, এর মধ্যে আছে ব্রাক, এর মধ্যে আছে শিখন, কি বলেন নাই? এর মধ্যে আছে গণশিক্ষা। এরপরে আমরা অনেক বছর আগে দেখছিলাম অরুণিমা মনে আছে? হারিকেন জ্বালায় পড়াইতো বুড়া করে রাইতে রাইতে কোলাহানের দিনে দিনে, কি মনে নাই? হারিকেন, ওই হারিকেনের তেল পর্যন্তই শেষ, পড়ার নামে কিছুই ছিল না। কি ছিল না? তাইলে তারা ঠিকই তারা এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া রাখতে সক্ষম হয়েছে। কিন্তু আবু জাহেলের মতো ব্যক্তিরা কোরআন থেকে মানুষদেরকে ফিরায় রাখতে
পারে নাই। আর আমরা এখন যারা আমাদের সন্তানদেরকে 100 রাজ্যের দেশের মাইপা ওই কেজিতে বেড়াকে ভর্তি করি, দোষটা কিন্তু তাদের না, দোষটা কাদের? আমাদের। কারণ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। প্রত্যেকটা মানুষের তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং আর একজনকে শিক্ষা দেয়, সে হইল দুনিয়ার সেরা মানুষ। কি মানুষ? আমাদের সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, আমরা বলি যে আমার সন্তান দেশের সেরা মানুষ। কি বলেন? এটা বলি না? কিন্তু তুমি 28 বছর 30 বছরে বিসিএস ক্যাডার হয়েছো, তুমি একটু তাকায় দেখো 6 বছর 7 বছরের সন্তানেরা সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়েছে। তোমার মতন বিসিএস লক্ষ কোটিও যদি তার সিনার মধ্যে দেওয়া হয়, তার সিনার কোরআনের সমান হতে পারবে না। কি বলেন? পারবে? এখন আমরা আমাদের সন্তানদের পায়ে কুরআন মারতেছি, কিয়ামতের ময়দানে এই সন্তানরা আমাদের বিরুদ্ধে এই কোরআন শিক্ষা আমাদের সন্তানদেরকে না দেওয়ার কারণে আল্লাহর আদালতে মামলা দিবে। আর বলবে, আল্লাহ এই আমার মা বাবাদেরকে দেখায় দাও, আজকে আমরা জাহান্নামে যাব না। কারণ তারাই আমাদেরকে দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ এইগুলাই আমাদেরকে শিখায় নাই, কোরআন আমাদেরকে শিখায় নাই। না শিখার কারণে আমরা গোমরা হইয়া আজকে জাহান্নামে যাচ্ছি। আজকে আমরা একলা যাবো না, আমরা তাদেরকে নিয়ে তারপরে জাহান্নামে যাব। আল্লাহ তাআলা